দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির যেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছে। এক ভাই জানতে চেয়েছেন, আব্দুর রহমান, হুজুর, আমি গত রাতে স্বপ্নে ডাকাত দেখেছি, তো সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দয়া করে একটু বলবেন। প্রিয় ভাই, খুব চমৎকার একটি স্বপ্ন আপনি দেখেছেন। দেখুন, স্বপ্নে ডাকাত দেখলে সে ব্যাপারে প্রখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত গ্রন্থ তাবিরুর রুইয়া সেই কিতাবের মধ্যে তিনি লেখেন, স্বপ্নে যদি কেউ ডাকাত দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে কুচিন্তা তার আসবে, অর্থাৎ তার ভিতরে খারাপ চিন্তা আসবে, তার মনের মধ্যে, তার দেহের মধ্যে খারাপ চিন্তা আসবে, গুনাহ চিন্তা আসবে। আর স্বপ্নে যদি কেউ ডিম দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যায় আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন যে অচিরেই তার টাকা পয়সা বেশি হবে, তার হাতে টাকা পয়সা আসবে, ধন সম্পদ আসবে, টাকা পয়সা তার হাতে অনেক পরিমাণে ধরা দিবে। আর স্বপ্নে যদি কেউ ডাব খাইতে দেখে, নারিকেল গাছের ডাব, এই ডাব খেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে হঠাৎ কোনো বিপদ তার উপরে আঘাত করবে, হঠাৎ কোনো বিপদ তার উপরে চলে আসবে। স্বপ্নে যদি ডান বাহু দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নে যদি কেউ তার ডান বাহু দেখে, এই ক্ষেত্রে সেই স্বপ্নের ব্যাখ্যায় আল্লামা দানি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একজন নবী ছিলেন, তিনি বলেন যে স্বপ্নে কেউ যদি ডান বাহু দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যায় অচিরে সে তার প্রিয়জনের সাথে সাক্ষাৎ করবে। আর যদি স্বপ্নে কেউ পানিতে ডুবে যেতে দেখে, নদীতে ডুবে গিয়েছে অথবা সমুদ্রে ডুবে গিয়েছে, এই ধরনের স্বপ্ন যদি দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে অচিরে সে রোগ মুক্তি ও জেল থেকে মুক্তি আসার সম্ভাবনা আছে। অর্থাৎ সে যদি রোগে আক্রান্ত হয়, ক্যান্সার বা এই ধরনের আরও বড় কোনো রোগে আক্রান্ত হয়, তাহলে অচিরে সে রোগ থেকে মুক্তি পাবে। আর যদি সে জেলখানায় আবদ্ধ হয় তাহলে সেখান থেকে সে মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে